রায়গঞ্জে ২৭ নম্বর ওয়ার্ডের দেবীনগর কালীবাড়ি থেকে মহারাজা জগদীশনাথ হাই স্কুল পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কঙ্কালসার চেহারা নিয়েছে এই রাস্তা। তার উপর আবার বৃষ্টিতে খানাখন্দে ভরা রাস্তায় দুর্ঘটনার আশঙ্কা থাকছে। বাসিন্দারা একাধিকবার জানানোর পরেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জে ২৭ নম্বর ওয়ার্ডের দেবীনগর কালীবাড়ি থেকে মহারাজা জগদীশনাথ হাই স্কুল পর্যন্ত রাস্তার অবস্থা একেবারেই বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কঙ্কালসার চেহারা নিয়েছে এই রাস্তা। আপনারা দেখছেন সেই রাস্তার ছবি। তার উপর আবার বৃষ্টিতে খানাখন্দে ভরা রাস্তায় দুর্ঘটনার আশঙ্কা থাকছে। বাসিন্দারা একাধিকবার জানানোর পরেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ। আপনাদের দেখাবো সেই রাস্তার ছবি। আপনারা দেখছেন কিভাবে খানাখন্দে ভরা রাস্তাতে বৃষ্টির জল জমে রয়েছে। বাসিন্দারা কতটা অসুবিধার মধ্যে রয়েছেন আপনাদের জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের সম্পাদক রূপক ঘোষ। রূপকের কাছ থেকে জেনে নেব বিস্তারিত। রূপক, কি পরিস্থিতি সেখানের? দেখো দেবস্মিতা, এই ২৭ নম্বর ওয়ার্ডের যে রাস্তা, যা ভারত সেবাশ্রম সংঘ থেকে দেবীনগর কালীবাড়ি থেকে একেবারে মহারাজা জগদীশনাথ পর্যন্ত চলে গিয়েছে। আমি বলবো একবার মালতীদিকে দেখানোর জন্য যে এই রাস্তার যা পরিস্থিতি, এই রাস্তার যে পরিস্থিতি দেখো, একেবারে পুরো খানা খন্দে ভরা, পুরো রাস্তার কিন্তু একেবারে কঙ্কালসার অবস্থা। এই যে বৃষ্টির জল জমে, এই বৃষ্টির জল জমে কিন্তু এই রাস্তা একেবারে জরাজীর্ণ পরিস্থিতি। এই যে বাইক থেকে শুরু করে টোটো বা অন্যান্য যানবাহন, সেগুলো যেতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এই যেই দিকটা এখন তোমাকে দেখাচ্ছি, সেই দিকে কিন্তু দেবীনগর কালীবাড়ি ভারত সেবাশ্রম সংঘ, সেদিকে কিন্তু রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, এমনকি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রয়েছে। পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘের দুটো স্কুল রয়েছে, যেখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা যাতায়াত করে। পাশাপাশি এই যে আমার ঠিক পেছনে যে রাস্তাটা, এই দিকটা কিন্তু চলে গিয়েছে মহারাজা জগদীশনাথ পর্যন্ত। এখানে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু অভিযোগ করছেন যে একাধিকবার জানানোর পরেও কিন্তু এই রাস্তা সংস্কার হয়নি। দাদা, আপনারা এই এলাকার বাসিন্দা, এই রাস্তা কতদিন ধরে খারাপ, কি পরিস্থিতি? এই রাস্তা মোটামুটি 2 বছর 2.5 বছর হলো খারাপ হয়ে গেছে রাস্তা। এই রাস্তা রিপেয়ারের কোনো ব্যবস্থা করছে না। সামনে 2টা স্কুল আছে, ভারত সেবাশ্রম স্কুল 2খানা আছে, তারপরে এইদিকে মহারাজা স্কুল আছে। সব ছাত্রছাত্রী, অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। আমরা খুব অসুবিধা আমাদের পড়ে গেছি। কোনো টোটো যায় না, রাস্তা দিয়ে কোনো ইসে যায় না। আগের সরকার তো কোনো কিছু করেইনি। বর্তমানের সরকার যে আসছে, সে ওইদিকে তাকাচ্ছে না। তাহলে আমরা কিভাবে মিউনিসিপ্যালিটি এলাকায় বাস করব? আমরা সব ট্যাক্স সব দিচ্ছি তো মিউনিসিপ্যালিটি, কিন্তু কেন এরকম হচ্ছে রাস্তার? আমরা নাজাল ব্যাপার হয়ে গেলাম রাস্তা নিয়ে। হ্যাঁ, সবাইকে জানানো হয়েছে, রাস্তা অবরোধ হয়েছিল, কিচ্ছু হচ্ছে না। এর শুরু কিচ্ছু হচ্ছে না। এর একটা ব্যবস্থা করতে হবে তো, নাহলে আমরা কিভাবে চলবো? প্রচুর গর্ত, রাস্তার এবং নাজাল অবস্থা, কঙ্কাল পরিস্থিতি রাস্তার মানে চালু হয়ে গেছে রাস্তার মধ্যে। এখন টোটো উল্টে যাচ্ছে, অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে। কি করবো আমরা বলেও কিছু হচ্ছে না। এখন কি করা যাবে? আপনারা কি চাইছেন? রাস্তাটা রিপেয়ার করা হোক। সাধারণ মানুষ কিন্তু তারা কিন্তু এভাবেই কিন্তু বলছেন, দাবি জানাচ্ছেন যে রাস্তাটার মেরামত করা হোক। এই এলাকার আরো বাসিন্দারা যারা রয়েছেন, কথা বলবো যে এইভাবে যে রাস্তার পরিস্থিতি, তাতে আপনাদের সমস্যা হচ্ছে না? আমাদের কঠিন সমস্যা হচ্ছে। এত সমস্যা হচ্ছে, এখানে স্লিপ কেটে পড়েও যাচ্ছি, বা অনেক কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে, জিনিসপত্র, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হচ্ছে, যানবাহনের ক্ষতি হচ্ছে। এটা এই জিনিসটা সরকারের থেকে দেখা। অনেক কিছু আছে, অনেক ছোট ছোট বাচ্চারাও যাতায়াত করে। হ্যাঁ, বাচ্চা স্কুলের ছেলেমেয়েতে যাই, কিন্তু বাচ্চারা যাইতে গেলে আরো অসুবিধা খুব বেশি হয়। অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে, যার জন্য এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত। এখানকার বাসিন্দারা, এমনকি যারা পথচারীরা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু একই কথা বলছেন যে এই এলাকার যে রাস্তা, বিশেষত যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবস্মিতা, তোমাকে একবার বলবো, মালতী তুমিও দুর্ঘটনার মধ্যে পড়তে পারো, একটু এদিকে চলে এসো। কারণ রাস্তার যা বেহাল পরিস্থিতি আছে, যে কোনো সময় কিন্তু যা কিছু ঘটতে পারে, কারণ আমাদেরকেও একটু সাবধানে চলাফেরা করতে হবে। সবচাইতে যেটা বড় বিষয়, রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েত, মারাইকুড়া গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু একমাত্র এই রাস্তা দিয়েই কিন্তু রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যেতে হয়, এমনকি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দিকেও যেতে হয়। সুতরাং এই ব্যবহারের, মানে গ্রামীণ এলাকা এবং শহরের এলাকার বাসিন্দাদের ব্যবহারের এই একমাত্র রাস্তা, সেটা আর কতদিনে সংস্কার হবে সেদিকেই কিন্তু প্রত্যেকে নজর রাখছেন। এবং বাসিন্দারা, পথচারীরা
যারা বিভিন্ন যানবাহনের যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু প্রশ্ন তুলছেন। বিগত আমলেও যেমন কাজ হয়নি, তেমনও কিন্তু 2 মাস অতিক্রান্ত হয়ে গেলেও কিন্তু এই পুরো এলাকার রাস্তা, পৌরসভা এলাকার রাস্তা, তার কিন্তু কোনো বেহাল অবস্থার কিন্তু হাল ফেরেনি। কার্যত রায়গঞ্জ পুরসভার প্রশাসন, রায়গঞ্জ পুরসভার প্রশাসক, তাদের দৃষ্টি আকর্ষণ করার কথা কিন্তু বলছেন স্থানীয় বাসিন্দারা। তারা প্রত্যেকে বলছেন যে এই রাস্তার হাল ফিরুক এবং পুনরায় নির্বিঘ্নে নিরাপদে সাধারণ মানুষ, ছোট খুদে পড়ুয়া থেকে শুরু করে রোগীরা এবং সাধারণ মানুষরা যাতায়াত করুক। এখন আগামীতে কবে এই রাস্তার দিকে নজর দেয় প্রশাসন, কবে এই বেহাল রাস্তার সংস্কার হয়, সেদিকেই কিন্তু প্রত্যেকে নজর রাখছেন। দেবস্মিতা। ধন্যবাদ রূপক, সঙ্গে থেকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রায়গঞ্জের 27 নম্বর ওয়ার্ডের দেবীনগর কালীবাড়ি থেকে মহারাজা জগদীশনাথ হাই স্কুল পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কঙ্কালসার চেহারা নিয়েছে এই রাস্তা। তার উপর আবার বৃষ্টিতে খানাখন্দে ভরা রাস্তায় দুর্ঘটনার আশঙ্কা থাকছে। বাসিন্দারা একাধিকবার জানানোর পরেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ। আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম সেই দৃশ্য, সেখানে বাসিন্দাদের কিরকম অসুবিধা হচ্ছে, তারা কিরকম অসুবিধার মধ্যে পড়ছেন, সেই দৃশ্যও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আপনার নাম? পরিচ্ছন্ন দে আপনাদের 27 নম্বর ওয়ার্ড, বলেন। 27 নম্বর ওয়ার্ডের রাস্তাটা কি দশা? এই রাস্তা সম্বন্ধে আর বলার কিছু নাই, জঘন্য রাস্তা। রাস্তা তো দেখতেছে সবাই, চলাফেরা করা যায় না, নিজেরা বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা করতে পারে না, টোটো চলতে পারে না, এদিক দিয়ে খাল বিল হয়ে গেছে, এই অবস্থা রাস্তা। বলার কি আছে আর, সবাই দেখতেছে। কতটা রাস্তা খারাপ? মেনলি ওই ভারত সেবাশ্রম থেকে মহারাজা স্কুল অব্দি এইটুকু পৌরসভার মধ্যে পড়ে। এইটুকুই ভালো করে দিলে মানুষের উপকার হবে। কতদিন ধরে? এই দীর্ঘদিন হয়ে গেল, দীর্ঘদিন হয়ে গেল। নির্দিষ্ট করে বলতে পারবো না, তাও তো অনেক দিন, অনেক। কয়েক বছর? হ্যাঁ, বছর 1 দেড় 2 বছর হয়ে গেছে, নাই। বিগত সরকারের আমল থেকে কি ভাঙা নাকি? হ্যাঁ, ওই গভর্নমেন্টের আমল থেকেই ভাঙা, যেটা সত্যি সেটাই। সারানো হয়নি না, আমরা বলতাম তো বলে এই সারাবে এই করে করে দিন পার করে গেছে আর কি। আর তারপরে তো গভর্নমেন্টই চলে গেল, এখন এই গভর্নমেন্ট কি করে ভগবান জানে। আর এই গভর্নমেন্টের উপরে নির্ভর করে আসি, করলে তো ভালোই, কিছুটা রেহাই পাওয়া যাবে, এই আর কি। দাদা, আপনার নাম? আমার নাম ধনঞ্জয় ঘোষ। 27 নম্বর ওয়ার্ডের রাস্তার বিষয়ে আপনি কি বলবেন? রাস্তার সম্বন্ধে কি বলবো আর, বলে করে রাস্তা খুব খারাপ, কোনো রিক্সা সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে না, ফুটে যাওয়া যাচ্ছে না, রাস্তাঘাট ভেঙে চলে গেছে, খাল খামার হয়ে গেছে। কতদিন ধরে এরকম হয়? এইটা অনেকদিন ধরে হচ্ছে। বিগত সরকারের আমল কি এই রাস্তা ঠিক করা হয়নি? না, অনেক আগে করছিল একবার, না করে নাই, বুঝলেন। স্কুলের রাস্তা যাওয়া আসা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ছেলে মেয়ে স্কুলে যায়, ভাঙাচোরার কারণে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে কি বলা যায় না। এই তো বলেন। আর কি আশাবাদী আপনারা এই নতুন সরকারের আমলে? সে উনি কাজ করবে, দেশে উন্নয়ন করবে, এর জন্য আমরা যাচ্ছি। জনগণের শান্তি হবে, রাস্তা ভালো হবে, দেশে উন্নয়ন হবে। ফিশ ফিড ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই
তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।